টিকিট কাটার পর আমরা মহসিন হোটেলে আমাদের নিজের বেডরুমে যাব। এখন জানি না, আল্লাহ জানে বেডরুমের কী অবস্থা হতে পারে ভাই। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা কি রুম ভাই না অন্য কিছু রে ভাই? এগুলো কি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে কোন ধরনের দাগ রে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার চুল এতগুলো স্পট, মানে হেরা বল নাকি, হেরা নাকি সব থেকে ভালো বিছনা দিচ্ছে। এটা কি ভালো বিছানা? আবার ছিদ্র ছিঁড়াই লাইছে, বুঝছেনি কামটা যেটা করছে এমন জোরে করছে ছিঁড়াই গেছে ভাই। আই হাই হাই রে। আবার ভাই দেখেন দেয়ালগুলোতেও দাগ মেরে রাখছে। এই দেখেন টিভিটা ওটা অন করে রাখছে, মনে হয় আরে নাকি কোনো আমাদের মতো সিঙ্গেলে নাকি কাপ মাইয়া না পায় নাকি হ্যান্ডেল মারছে কেউ, আল্লাহ জানে। এর তার নিয়মাবলী গুল্লি মারি আমি। শালার করে শালা নিয়মাবলী এই বিছনা দিতে আবার নিয়মাবলী মারে, আল্লাহ নিয়মাবলী গুল্লি মারি। দেখছেন নে ভাই, এটা কি কোন ধরনের স্পট এগুলা? মানে আমার রুচিতে উল্লেখ গেছে ভাই, কি বলবো ভাই রে ভাই, এতগুলা চুল আল্লাহ। এই সিটার ভাই দেখেন ভাই, এই সিটা কোন ভাই একদম বাথরুমের কাছে, এটা বাথরুমে দিতে এই সিটা তাও ভালো ছিল ভাই। বাথরুমে শালা আল্লাহ গন্ধ, শালা এত গন্ধ তো মানে আমার নিজের ফার্মেতেও আসে না, এত গন্ধ যদি আসে। সি হালার করে হালাড়া। এই দেন দেয়াল, আরে বাপরে বাপরে, মানে খাড়ো না, এটা দেয়াল পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না। দেখছেন কিংবা ঘষাঘষি করছে, হালারা ঘষাঘষি করছে তো অমানসিকের মতো ঘষাঘষি করছে না, মানে দেয়াল পর্যন্ত কাঁদছে ভাই। ভাই এলাকা দেয়াল নিজেদের কষ্টের ছাপটা রেখে দিছে আমাদের দেখানোর জন্য। ঠিক আছে দেয়াল, আমি তোমার কাছে ওয়াদা করলাম এর উপযুক্ত শিক্ষা আমি ওদেরকে দিয়ে ছাড়বো, আর তোমাকে আমি ন্যায় দিবই এটার জন্য। আর এই হোটেলকে আমি বন্ধ করে ছাড়বো। তো ভাই পার্সোনালি আমি অভিজ্ঞতা থেকে বলবো ভাই, আমি যে পরিস্থিতির কারণে শিকার হয়েছি, আপনারা কখনো এই হোটেলে আসেন না ভাই। এই হোটেলটা চিনার একটা সহজ উপায় হলো ভাই, এই পূবালী ব্যাংকের উপরেই এই হোটেলটা অবস্থিত। হোটেলের নাম হলো মহসিন বোকাসোদা প্লাজা। শালার করে শালা মহসিনের পাইলে অবস্থা খারাপ করবো আমি। বোকাসোদা কোনখানার দেখছেন ভাই দেয়ালে কি অবস্থা, মানে আমার মনে হচ্ছে কি জানি না, আমি মানুষ না, আমি কুত্তা। কুত্তা তো তাও ভালো একটা বালা রুম পাই, আমরা কুত্তাও না, কুত্তা থেকে অদম পাই না। তবে এই ব্যাট দেয় সি সি সি, আবার চাদরটাও আউলা চাউলা ময়লা, মানে বালতিগুলো কেটে দিনে ফালায় রাখছে। এত আনমেনটেনেন্স একটা হোটেল। দাঁড়া খবর আছে সাই, কই এই রিসেপশনে এটি কই? এ ভাই দেন তো ক্যামেরাটা নিচে ফেলে পারেন, কারণ এই দেখেন কত সুন্দর করে গল্প গুজব করতেছে। শালার মনে হয় বউ মনে হয় কুতুর ফরে আইবো, আইয়া মনে হয় শান্তি দিব, এর লাগে এটি গল্প। কি আর বলবো ভাই, মানে আমি আজকে আসলে এত ট্যুর দিয়েও আজকে আমি যে বুঝলি শিকার হয়েছি, আমি বলবো না এটা ভাগ্যের দোষ, মানে আমি যে বোকা এটার দোষ আসলে। তবে ভিউয়ার্স আমি এতটুকু বলবো, আমি যে বোকার কারণে যে পরিস্থিতি শিকার হয়েছি, আমি চাই না আপনারা সেই পরিস্থিতির শিকার হন। আমি যে হোটেলের নাম এই ইতিমধ্যেই ভিডিওতে উল্লেখ করছি, এই হোটেলে দয়া করে আসবেন না, দয়া করে আপনাদের মাপ চাইলাম, এই হোটেলে আসবেন না। আমি তো তাও একটু ছিঁড়া ছাড়া পাইছি, একটু দাগ। আপনারা এমন তো পুরো বিছনার ভিতরে দাগও পাইতে পারেন, বা এমন পুরো বিছনা মাঝটা ফাড়া, বুঝছেন? মানে কি বলবো, এদের অবস্থা দেখলে মনটাকে সব লাইট থেকে উষ্টা বাইর করতাম। মেয়েরা না একলগে হলে সংসারের কথা বলে, এরা দিন কথা শুরু করছে কার গার্লফ্রেন্ড সাইডা গেছে গা, কার গার্লফ্রেন্ড রুম ডেট করছে কালকে, মানে কি ত্যাগ। মানে হোটেলের অবস্থা থাকবে, কারণ হোটেলের যে মেন ওনার যারা এখন মতো হেডিও তো লুচ্চা, তো হোটেলের অবস্থা তো লুচ্চারের মতোই। কিছু বলার নাই ভাই, আল্লাহ হাফেজ।